আসার পরে আবার বলল, আল্লাহ নবী আর বিলম্ব না। আমি হলাম ওই মানুষটা যে সত্যের সন্ধানে 12 বছর বয়সে বাড়ি থেকে বের হয়েছিলাম, এতগুলো পাদ্রী সুবত অবলম্বন করে শেষ পর্যন্ত আপনার কাছে আসছিলাম। 3টা আলামতের কথা বলছিল। নাম্বার 1, হাদিয়া গ্রহণ করবেন। নাম্বার 2, সত্তা নিবেন, নিজে খাবেন না, দরিদ্র মাঝে দিবেন। 3 নাম্বার মহরম নবুয়াত, এটাকে দেখা। আল্লাহ নবী 3টা দেখে ফেললাম, এখন আর বিলম্ব না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দিন। এবার কালিমা পড়লো, কালিমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর এখনো পর্যন্ত লোকটা বসা, নবীও বসা। লাশটা এখনো পর্যন্ত জান্নাতুল বাকির মাটির উপরে। কবর যারা খুদার তারা কবর খুঁড়তেছে। জান্নাতুল বাকির সীমানা থেকে এখনো পর্যন্ত যারা লাশ দাফন করার জন্য আসছিল, কেউ তখনও পর্যন্ত সরে যায় নাই। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন যে ইরানের আগুন পূজারী, যিনি আগুনের পুরোহিত ছিলেন, সেই পুরোহিতের 12 বছরের একটা ছেলে একদিন নিজের বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পরে এরপরে আবার ওই পুরোহিত যখন বাইরে গেলেন, গিয়ে খ্রিস্টানের সাথে তার পরিচয় হয়েছে। খ্রিস্টানের সাথে পরিচয় হওয়ার পরে এবার খ্রিস্টান পাদ্রী তাকে আগুন পূজা বাদ দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণের কথা বলল। সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। পরিবার এটাকে মেনে নেয় নাই, তার উপর জুলুম নির্যাতন করা আরম্ভ করলো। এই ছোট্ট বাচ্চাটাই তখন সিদ্ধান্ত নিল, যেহেতু আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছি, আর আগুন পূজার চেয়ে খ্রিস্ট ধর্মটা অনেক ভালো, অনেক বেশি পরিমাণ ভালো, এই জন্য সে খ্রিস্ট ধর্মটার উপরেই টিকে থাকলো। পরিবারের পক্ষ থেকে তার উপর জুলুম নির্যাতন, তাকে নিপীড়ন শুরু করা হলো। বিভিন্নভাবে তার উপর জুলুম নির্যাতন চলতেছে। আর এই জুলুম নির্যাতন অবস্থার ভিতরে সে সেই খ্রিস্ট ধর্মের উপরেই থেকে গেল, সে এখান থেকে আর ফেরত যায় নাই। এক পর্যায়ে বাবা তাকে ঘরের মধ্যে বন্দি করলো। আর বন্দি করার পরে সে রাতের আধারে সুযোগ পায়া সেখান থেকে পলায়ন করে চলে গেল। এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়া সে বলল এই কথা যে আমি তো বাড়ি থেকে এভাবে আসছি, তা আসার কারণে আমি এখন কি করব। বলে, তুমি আমার কাছে থাকো, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। এবার এই খ্রিস্টান পাদ্রী তার ভরণ পোষণের দায়িত্ব নিল। দেখতে দেখতে যখন এই পাদ্রী মারা যাচ্ছে, মৃত্যুর আগে এই ছোট্ট বাচ্চাটা তাকে বলল, আমি আপনার কাছে আসছিলাম একটা সত্য ধর্ম পাওয়ার জন্য, এখন তো আপনি মারা যাচ্ছেন, আমি কার কাছে যাব। বলল, তুমি অমুক জায়গার আরেক খ্রিস্টান পাদ্রীর নাম বললেন, তার কাছে যাও। এবার এই ছেলেটা তার কাছে গেছে, গিয়ে সেখানে আরও কিছুদিন থাকলো। থাকার পরে তিনিও মারা যাচ্ছেন। জিজ্ঞেস করলো, আপনার মৃত্যু পরে কার কাছে যাব। এইভাবে 11 জন খ্রিস্টান পাদ্রীর কাছে সে সময় ব্যয় করলো। 11 জন পাদ্রীর কাছে সময় ব্যয় করার পরে এবার 11তম পাদ্রী তাকে বলল যে, দেখো, তুমি তো সত্যের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিলে, কিন্তু তুমি তো খ্রিস্ট ধর্মের উপরে এতদিন পর্যন্ত চলছ। এখন খ্রিস্ট ধর্মটা সত্য নাই, এটা এখন বাতিল হয়ে গেছে। তুমি এবার চলে যাও, মক্কা নগরীতে এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আম্মার নাম হবে আমেনা। তার এখানে যাও, তার এখানে গিয়ে তিনি সত্য ধর্ম পাবে। তিনি 40 বছর পর্যন্ত সেখানে থাকবেন, নবুয়ত দাবি করবেন। 40-এর পরে 13 বছর তিনি মক্কায় থাকবেন, এরপরে মদিনায় চলে আসবেন, ওনার মৃত্যু মদিনা হবে। এবার তুমি তার কাছে যাও, তাহলে ওই ব্যক্তির ধর্মটাই পৃথিবীতে এখন সত্য ধর্ম হবে, এর বাইরে আর কোনো সত্য ধর্ম হবে না। এবার এই খ্রিস্টান পাদ্রী বলল, এটাই যদি হয় যে ওনার ধর্মটাই সত্য ধর্ম, আমি তো অনেক দূর থেকে যাচ্ছি, এমন অবস্থার মধ্যে তারে চিনব কিভাবে। তখন খ্রিস্টান পাদ্রী বলে দিলেন, 3টা পরিচয় বললেন। 1 নম্বর পরিচয়, তাকে হাদিয়া দিলে তিনি হাদিয়া গ্রহণ করবেন, কেননা হাদিয়ার দ্বারা পরস্পর ভালোবাসা তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম তো অবৈধ ভালোবাসার অনুমোদন দেয় না। তা আমরা যেটা বলতে সেটা ইসলামী ভালোবাসা, দ্বীনি ভালোবাসা, একে অন্যের সাথে ভালোবাসা, যেটা আল্লাহর জন্য হবে, ভিন্ন কোনো উদ্দেশ্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাহাদু তাবা না তাহাব্বু, তাহাদু তাহাব্বু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, একে অন্যকে হাদিয়া দাও, তাহলে ভালোবাসা তৈরি হবে। তা
তাই দিনই কোনো কাজের জন্য যদি আমি কাউকে মহাব্বত তৈরি করতে চাই, তাহলে হাদিয়া দেওয়ার দ্বারা মহাব্বত তৈরি হয়। এবার পাদ্রী বলল যে দ্বিতীয় নাম্বার পরিচয় হবে এটা, যে তিনি সদকা গ্রহণ করবেন না, সদকার মাল তিনি খাবেন না। সদকা ওনার কাছে গেলে এই নবী দরিদ্রদের মাঝে দিয়ে দিবেন, সদকার কোনো মাল তিনি নিজে খাবেন না। এবার বলেন তৃতীয় নাম্বার তার পরিচয় হলো এটা, তার পিঠের পিছনে একটা মাংসের টুকরা হবে যেখানে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী তার এই পরিচয়টা দিয়ে দিল যে এই তিনটা পরিচয় ওই নবীর পাইবা। তিনি হাদিয়া গ্রহণ করবেন, সদকা গ্রহণ করে নিজে খাবেন না, দরিদ্রদের মাঝে বন্টন করে দিয়ে দিবেন। তৃতীয় নম্বর তার পিঠের পিছনে একটা মাংসের টুকরা হবে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকবে। এবার এই পাদ্রীও মারা গেল, তাহলে 11 জন পাদ্রী মারা গেল। 11 জন পাদ্রী মারা যাওয়ার পরে এবার এই যুবক সিদ্ধান্ত নিলেন তিনি মক্কায় যাবেন। নবী যেহেতু মক্কায় আসবে, তাই পাদ্রী সিদ্ধান্ত নিল মক্কায় যাবে। এই সিদ্ধান্ত নেওয়া মক্কার কোনো কাফেলা আছে কিনা যাদের সাথে এত দূর দেশে যাওয়া যায়, পরিচিত মানুষ না থাকলে তো যেতে পারবে না। এই জন্য দূর দেশের মানুষ এবার তালাশ করলো মক্কার কোনো ব্যবসায়ী কাফেলা এখানে আছে কিনা যাদের সাথে তিনি মক্কায় চলে যাবেন। তার কাছে কিছু পয়সাও ছিল, কিছু বকরিও ছিল। এবার তিনি তালাশ করলেন, তালাশ করে জানলেন যে মক্কা থেকে একটা কাফেলা এই জায়গাতে, এটা ইরাকের নিনওয়ান শহর ছিল, যে এই জায়গাতে তারা ব্যবসার জন্য আসছে। এবার এই যুবক ওই কাফেলার সাথে গিয়ে মিলিত হলো। কাফেলার সাথে মিলিত হয়ে কাফেলার সর্দারকে বলল যে আমি তোমাকে 1000 দিনার দিব, 500 বকরি দিব, আমাকে মক্কায় নিয়ে যাও। এবার কাফেলার সর্দার রাজি হলো, রাজি হয়ে রওনা দিল। রওনা দেওয়ার পরে কাফেলার মধ্যে তো অন্য মানুষ আছে, আর এই লোকটা তো একলাই বাইরে থেকে আসছেন। এবার রাতের বেলা এই লোকটার কাছে যা ছিল এগুলো সব নিয়ে নিল, তার বকরিগুলোকে জবে করে খাওয়া আরম্ভ করলো। শেষ পর্যন্ত মক্কা পর্যন্ত গিয়া এই লোকটাকে, স্বাধীন লোকটাকে হাত পা বান্ধা গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিয়ে দিল। এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ মেহনত। ছোট্টকালে কত বছর বয়সে বেরিয়েছিল? 12 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়েছিল। এবার এই কষ্ট করে এতগুলো পাদ্রীর কাছে থাইকা লাস্টে এসে গোলাম হিসেবে মক্কায় বিক্রি হয়ে গেল। গ্রামের এক মানুষ কিনে নিয়ে গেছে। এবার এই লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল, নবী তো শহরে আসবেন, নবী তো গ্রামে আসেন না। সুতরাং এখন যে আমি গ্রামে পড়ে আসি, তাহলে তো আমি নবীরে পাবো না। কি করা যায়? মালিক তো আমারে বিক্রি করে দিছে, কিনে নিয়ে আসছে। এখন তো আমি স্বাধীন না, আমি ইচ্ছা করলেই চেনে যেতে পারবো না। এখন কি করা? মালিকের কামের ফাঁকিবাজি দিব। এবার প্রতিদিন মালিক যা বলে উল্টা পাল্টা করে। এক পর্যায়ে মালিক রাগ করে এক পর্যায়ে মায়ের দেওয়া আরম্ভ করছে। সে মায়ের খায় কিন্তু কাজ ঠিক মতো করে না। মালিকরে বিরক্ত বানিয়ে ফেলাইছে, যাতে করে মালিক তার বিক্রি করে দেয়। এবার এক পর্যায়ে মালিক বিরক্ত হয়ে তারা বাজারে বিক্রি করছে। এবারও যিনি কিনে নিছে তারও বাড়ি গ্রামে। আবার যা সেখানে উল্টা পাল্টা আরম্ভ করছে। মালিক মারে, খাবার বন্ধ করে, কিন্তু তার একটা মিশন, আমি শহরে থাকতে হবে যাতে করে আমি নবীকে পেয়ে যাই। দ্বিতীয় মালিকও তার বিক্রি করছে। আবার তৃতীয় মালিক, চতুর্থ, এরকম আবার 10 জন মালিক তার কাছে বেচে কেনা হয়েছে। প্রত্যেকবারে মায়ের খায়, প্রত্যেকবারে কাজের ফাঁকি দেয়, তাকে বিক্রি করে দেয়। এবার 11তম ব্যক্তি যিনি কিনে নিল, ওই ব্যক্তির বাড়ি ছিল মদিনা। এই ব্যক্তির বাড়ি ছিল কোথায়? মদিনা। আগের যারা 10 জন মক্কার, এবার যিনি কিনে নিলেন তার বাড়ি হলো মদিনা। মদিনায় গিয়ে দেখেন যে বাড়ির লোকের বাড়ি হলো শহরের মধ্যে। এবার যেহেতু শহরে, নবী তো মক্কা থেকে চলে আসবেন, 53 বছরের সময় মক্কা থেকে মদিনায় চলে আসবেন। এবার এই মালিকের কাজ খুব ভালো করে করা আরম্ভ করলো, খুব ভালো করে মালিকের কাজ করা আরম্ভ করলো, যাতে করে মালিক বিক্রি না করে দেয়, মালিক যেন খুশি থাকে, মালিক যেন তাকে উপরে না অসন্তুষ্ট না হয়। রাত দিন কাজ করে মালিককে খুশি করে। দেখতে দেখতে সময় চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতনের কষ্টগুলোকে সহ্য করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, এই লোকটা জানলো। জানার পরে এবার এই লোকটা তার মালিকের কাছে গেছে, যা বলছে, মালিক আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আজকে কিছু খেজুর চাইতেছি, আপনি আমাকে কিছু খেজুর দেন।
মালিক আশ্চর্য হয়ে গেল, এতদিন যাবৎ কাজ করে লোকটা কিছুই চায় না, আর আজকে কিছু খেজুর চাচ্ছে। মালিক খুশি হয়ে বলল, যা, তোর যতটুক দরকার নিয়ে যা। এবার এই ব্যক্তি খেজুর নিচ্ছে, খেজুর নিয়ে নবীর কাছে গেছেন, কারণ তার পরীক্ষা করতে হবে নবী হাদিয়া নেন কিনা, আবার সৎকা নেন কিনা, তার পরীক্ষা করতে হবে। এবার দরজাতে দাঁড়াইছেন, দাঁড়ায় নবীকে বললেন যে আমি আপনার জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছি। যখন বলল যে আপনার জন্য খেজুর নিয়ে আসছি, এবার নবী লোকটাকে কাছে নিলেন, নিজে বসলেন, বসানোর পরে এবার নবী নিজেও খাইলেন, অন্যদেরকে খাওয়াইলেন। এই একটা আলামত পাওয়া গেল যে নবী হাদিয়া গ্রহণ করছেন। লোকটা খুশি হইয়া চলে গেল। যাওয়ার পর আরও বেশ কিছুদিন পরে মালিকের কাছে গিয়ে বলল, মালিক আরও কিছু খেজুর চাই। দ্বিতীয় নাম্বার, এই যুবকের দ্বিতীয় নাম্বার পরিচয়টা পাওয়া গেল। এক নাম্বার পরিচয় ছিল যে তিনি হাদিয়া গ্রহণ করবেন, দুই নাম্বার পরিচয় ছিল তিনি সৎকা গ্রহণ করবেন, সৎকা নিজে খাবেন না। দুইটা পেয়ে গেল। এবার যুবক চলে গেছে মালিকের কাজ করে, মালিকও খুব খুশি। এই যুবক সুযোগ পাইলেই একটু আসার চেষ্টা করে যে আচ্ছা নবীর পিঠের সে মাংসের টুকরাটা দেখা যায় কিনা, এটার জন্য বারবার সে সুযোগ তালাশ করে, একবার আসে একবার যা, এরকম তালাশ করে, কিন্তু না, কোনোভাবে হচ্ছে না। এই অবস্থায় লম্বা সময় চলে গেছে। লম্বা সময় চলে যাওয়ার পরে এবার একদিন সে জানতে পারলো মদিনাতে একজন সাহাবী মারা গেছেন। তো একজন সাহাবী যখন মারা গেছেন, নবী মদিনাতে আছে, নিঃসন্দেহে নবী জানাজা নামাজ পড়াবেন। আর আজকে যেহেতু জানাজা প্রচণ্ড ভিড় হবে, তাহলে ভিড় অবস্থায় নবীর পিঠের কাপড় যদি সরে যায়, তাহলে তিনি মহরে নবুয়তটাকে দেখবেন। তৃতীয় নাম্বার আলামতটা দেখে ফেললেই তিনি তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। সকাল থেকে ওই বাড়ির আশেপাশে চলে আসছেন, কিন্তু না, কোনোভাবেই কিছু হচ্ছে না। নবীর পিঠের মহরে নবুয়ত দেখেন না। দেখতে দেখতে জানাজা হয়ে গেছে, না এখনো পর্যন্ত দেখা হয় নাই। এবার লাশ নেওয়া জান্নাতুল বাকিতে নেওয়া হয়েছে, এখনো কবর খোদা হয় নাই, কবর উপরে লাশ রয়ে গেছে জান্নাতুল বাকিতে, সেখানে লাশ দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছে। এই অবস্থার মধ্যে লোকটা পেরেশান হয়, আজকেও যদি নবীর এই তৃতীয় নম্বর আলামত আমি দেখতে না পাই, তাহলে তো সত্য থেকে দূরে চলে গেলাম, আমি তো সত্য পাইলাম না। এবার সে পেরেশানের মধ্যে পড়ে, একবার নবীর সামনে আয়ে, একবার নবীর পিছনে যায়, একবার নবীর ডাইনে আসে, একবার নবীর বামে যায়। নবীও জানেন না তার হৃদয়ের মধ্যে কি হচ্ছে, লোকটা কি করতে চায়, কিন্তু সে বারবার নবীর পিছনে ঘুরতেছে, নবীর সাইডে ঘুরতেছে, কখনো ডাইনে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে, এইভাবে ঘুরতেছে। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানের মধ্যে পড়ে গেলেন, কেন এমন হলো? এই অবস্থার মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে সালাম জানাও, আর বলো এই কথা, এই লোকটা যখন আপনার সামনে আসবে তখন লোকটাকে আদরের সাথে আপনার পিঠের পিছনে নিয়ে যাবেন। লোকটা যখন পিঠের পিছনে চলে যাবে তখন আপনি কাপড়টাকে সরিয়ে দিবেন, যাতে করে আপনার মহরে নবুয়ত সেই পিঠের মধ্যে মাংসের টুকরা যেখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন দেখে ফেলবে, এটাকে দেখার সুযোগ দিয়ে দেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা আছেন। লোকটা একটু পরে আসলো, পেরেশান, তার চেহারার মধ্যে বিভিন্ন ধরনের ভাব দেখা যাচ্ছে। এই অবস্থার মধ্যে লোকটা পিঠের পিছনে আসলো, নবী ডাক দেয়া পিঠের পিছনে নিলেন, কাপড়টাকে সরাই দিলেন। এবার এই লোক তাকায় দেখলো এখানে লেখা রয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা রয়ে গেছে। যখন এটুক দেখলো, দেখার পরে বা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না, লোকটা যা নবীর পিঠের সাথে নিজের বুকটাকে জড়াই ধরছে, নিজের বুকটাকে জড়াই ধরা হাওমাও করে কাঁপতেছেন, আর চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে। ওই 12 বছর বয়সে বাড়ি থেকে বের হয়েছিল, সত্যের সন্ধানে 11 জন পাদ্রীর কাছে রয়েছে, 11তম জায়গায় বিক্রি হয়েছে, এতগুলো জীবনে পথ পাড়ি দেয়া। এবার যখন নবীর কাছে আইছে, ওই নবীর পিঠে যখন নিজের শরীরটাকে রাইখা বুক আর নবীর পিঠ জড়াই ধইরা নবীর মহরে নবুয়তে চুমা দিচ্ছে, তখন তার বয়স হল 250 বৎসর। এবার চিন্তা করেন কত বৎসর? 250 বৎসর। এবার হাও মাও করে কাঁদতেছে, হাও মাও করে কাঁদতেছে। নবী জিজ্ঞেস করলেন কেন? এবার এই যুবক সেই কান্না থামায় নবীর সামনে আসলো। আসার পরে এবার বলল, আল্লাহ নবী আর বিলম্ব না, আমি হলাম ওই মানুষটা যে সত্যের সন্ধানে 12 বছর বয়সে বাড়ি থেকে বের হয়েছিলাম, এতগুলো পাদ্রী সুবত অবলম্বন করে শেষ পর্যন্ত আপনার কাছে আসছিলাম। 3টা আলামতের কথা বলছিল। নাম্বার 1, হাদিয়া গ্রহণ করবেন। নাম্বার 2, সত্তা নিবেন, নিজে খাবেন না, দরিদ্র মাঝে দিবেন।
তৃতীয় নাম্বার মহরম নবুয়াত, এটাকে দেখা। আল্লাহ নবী এই তিনটা দেখে ফেললাম, এখন আর বিলম্ব না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দিন। এবার কালিমা পড়লো, কালিমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর এখনো পর্যন্ত লোকটা বসা, নবীও বসা, লাশটা এখনো পর্যন্ত জান্নাতুল বাকির মাটির উপরে। কবর যারা খুদার তারা কবর খুঁড়তেছে। জান্নাতুল বাকির সীমানা থেকে এখনো পর্যন্ত যারা লাশ দাফন করার জন্য আসছিল, কেউ তখনও পর্যন্ত সরে যায় নাই। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব, আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেব। এই আয়াতটা তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে এই লোকটা 12 বছর বয়সে বেরিয়েছিল, তার নাম হলো সালমানে ফার্সি। কি নাম? সালমানে ফার্সি। আবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে কত মানুষের পিছনে কতজন শ্রম দেয় না, কত মেয়েকে পাওয়ার জন্য ছেলে জীবন দেয়া দেয় কিন্তু পায় না, কত বাবা মা তার সন্তানের জন্য জীবন দেয়, কত সন্তান তার বাবার জন্য জীবন দেয়, কত মানুষ টাকা পয়সা কামানোর জন্য সময় দেয়, দেয় কিনা বলেন? এটা সবাই যদি শ্রম দেয়া টাকা পয়সা পায়া ফেলাইতো, তাহলে কি অনেক বুদ্ধিজীব ছিল যারা না খায় মারা গেছে, আছে কিনা এরকম? বঙ্কিম একজন লেখক, বাংলাদেশে অনেক সুন্দর কবিতা, তার অনেক কবিতা ভারতের কবিতা, তিনি তার জীবনের খুব আনন্দের সাথে কাটাইছেন। লাস্টের জীবনে এই বঙ্কিম মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে খাবার খাওয়ার মতো টাকা ছিল না, না খায় থাকতেছে। কাজী নজরুলের ছেলে মারা গেছে, তার নাম ছিল বুলবুল। এই বুলবুল রাখছিল তার ছেলে মারা গেছে, মারা যাওয়ার পরে এবার জায়গা কিনতে হবে, গুরুস্থানে জায়গা কিনতে হবে, কাফনের দাফনের ব্যবস্থা 35 টাকা লাগে। বুলবুলে কাজী নজরুলের কাছে কি নাই, কোনো টাকা পয়সা নেই। বন্ধু বান্ধবের কাছে চাইছে যে আমি এমন আজকে ছেলেটা মারা গেছে, কাফনের কাপড় জায়গা কিনতে হবে, আমাকে টাকা ধার দাও, কেউ দেয় না। এরপরে কবি নজরুল যারা পত্রিকায় লেখলে উনি টাকা পাইতো না, বিভিন্ন প্রকাশনা যোগাযোগ করলেন। এরপরে প্রকাশনাওয়ালারা কিছু টাকা উঠাইলো, সব মিলে 7-800 টাকা, 7-8 টাকা হয়েছে, এখনো 35 টাকা হয় না। পরে এক প্রকাশনা বলল যে তুমি যদি একটা কবিতা লিখে দাও তাহলে তোমার কি করব, টাকা দেয়া বাকিটুক পূরণ করে ছেলের দাফনের ব্যবস্থা করব। এই অবস্থার মধ্যে কবি নজরুল ছেলেটাকে সামনে রেখা কবিতা লিখতেছেন। কত করুণ পরিস্থিতি, ওটি চিন্তা করে দেখি। বাবা ছেলের কাফনের কাপড় দিতে পারতেছেন না, সেখানে লাশ দাফনের জন্য গুরুস্থানে জায়গা নিতে হবে, বরাদ্দ দিতে পারতেছে না। তখন তিনি ওই লাশকে সামনে রেখা কবিতা লিখছেন, ঘুমিয়ে আছে আমার বুলবুলি, না এই ধরনের একটা কবিতা তখন লিখছিল। এবার চিন্তা করে দেখেন যে এই লোকটা তুলে এত প্রতিভা, তার কবিতাগুলো এখন পিএইচডি করা হয়, আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, অথচ এই লোকটা ছেলের কাফনের জন্য কি পায় না, টাকা পায় নাই। বঙ্কিম না খায় থেকে দুনিয়া থেকে বিদায় নিছে। আর কত অশিক্ষিত মানুষ মেহনত করছে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দিচ্ছেন। আমি ঢাকা বাড়িধারা মাদ্রাসায় পড়তাম, তা আমরা যখন বাড়িধারা মাদ্রাসায় পড়তাম, প্রতি শুক্রবার দিন একজন লোক গুলশান থেকে আমাদের বাড়িধারা মাদ্রাসায় নুর হোসেন কাসিম সাহেব রাহিমুল্লাহ যখন ছিলেন, তখন ওনার কাছে জুমার নামাজ পড়ার জন্য আইতেন। কাসিম সাহেব জুমা পড়াইতেন, এই লোকটা জুমার সময় গাড়ি লয়ে আইতো। এই লোকটা গাড়ি দেয়া আসার পরে সরাসরি মাদ্রাসায় ঢুকতো, জুমা পড়তেন, কাসিম সাহেবের সাথে নামাজের পরে একসাথে খানা খাইতেন, বোর্ডিংয়ের যে খাবার এটাই খাইতেন। খাই ওইটা যাওয়ার সময় ফকিররা বসে থাকতো, পকেটে হাত দেওয়ার পর যত নোট বাড়িত এটাই দিয়ে দিতেন, কাউকে 100, কাউকে 500 এইভাবে দিয়ে দিতেন। উনি পরিচয় আমরা পরে জানলাম, ঘটনা ছিল এটা যে উনি 71-এর আগে বরিশালের দিকে বাড়ি ছিল, বরিশালের মানুষ ওই দিকে ছিল তার বাড়ি। উনি বাদাম বিক্রি করতো, ছোট্ট একটা ছেলে, সংসার, বাবা নাই, পরিবারের কেউ নাই, এইটা লবণ বিক্রি করতো, এই বাদাম বিক্রি করতো। তা বাদাম বিক্রি করার পরে যখন 71-এর দিকে দুর্ভিক্ষ শুরু হয়েছে, ওই দুর্ভিক্ষের সময় বাদাম বিক্রি করে বেশ কিছু টাকা ছিল। টাকার পরে ওই সময় তো দুর্ভিক্ষ চলতেছে, সে তখন কিছু লবণ কিনে ফেলছিল। লবণ কেনার পরে এবার দুর্ভিক্ষ, লবণের দাম বাইরে গেছে, বেশ কিছু টাকা হাতে চলে আসছে। এবার সে চিন্তা করলো যেহেতু টাকায় চলে আসছে লবণ বিক্রি করা, তাহলে আমি একটা লবণের জন্য জায়গা কিনি। ওই বরিশাল সমুদ্রের পারে ওইখানে জায়গা নিছেন, জায়গা নিয়ে লবণ চাষ করা আরম্ভ করছেন। লবণ চাষ করে কিছুদিন পরে লাভবান হয়েছেন। লাভবান হওয়ার পরে এরপরে ওই লোকটাই ছিল ওই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় লবণ কোম্পানির মালিক।
গাড়ি দিয়ে আইতো, গুলশানে বাড়ি ছিল, কিন্তু লেখাপড়া কিছুই জানতো না, লেখাপড়া কিছুই জানতো না। এত বড় লোক, দান করার সময় কি করতো, পকেটে যা হইতো সব দিত, যখন কিছু হইতো হাতে টিপ দিতে হইতো, ব্যাংকে টাকা উঠে তুলে টিপ দিতে হইতো। তাহলে এবার চিন্তা করে দেখেন, যদি শিক্ষিত মানুষের জন্য রিজিক বরাদ্দ থাকতো, তাহলে দরিদ্ররা না খায় মরতো, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে অনেক দিন আসছে যেটা পিছনে মানুষ মেহনত করে পায় না। এই যে নির্বাচনের মাধ্যমে কত মানুষ ক্ষমতা যেতে চাবে না, হ্যাঁ, কিন্তু সবাই কি নমিনেশন পাইছে? পায় না। সবাই আবার যারা দাঁড়াচ্ছে সবাই পাশ করব, অথচ কত কোটি টাকা খরচ করবে। তাহলে পৃথিবী এমন একটা জিনিস যেখানে সবাই যা চা এটা পায় না। একটা জিনিস যদি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মেহনত হয়, ত্যাগ আর কুরবানিটা যদি মালিক আল্লাহর জন্য হয়, এখানে সামান্য পরিমাণ কোথাও ব্যর্থতা নেই। এখানে না পাওয়ার কোনো কিছু নেই। একদিন আগে বাড়ছেন, একটা দিনে আপনাকে আগে বাড়াই দেব। একটা মানুষ ভুলবশত সুবহানাল্লাহ যদি বলে ফেলে, ইচ্ছা করে বললে তো আল্লাহ সওয়াব দিবে নেই, ভুলবশত যদি বলে তারপরও তো আল্লাহ সওয়াব দিবেন, ঠিক না বলেন? এটা হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম তো মূল নাম হলো আল্লাহ। এই আল্লাহ শব্দটা হলো আল্লাহর মূল নাম। এটা কোরআন কারীমের মধ্যে 993 জায়গা আসছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আর বাকি যত নাম আছে এগুলো সিফতি নাম, রহমান, রহিম, রব, মালিক, সামাদ, এগুলো সব সিফতি নাম, গুণগত নাম। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যগত নাম হলো আল্লাহ, বাকিগুলো হলো গুণগত নাম। এ আল্লাহ রাব্বুল আলামিন গুণগত নামের মধ্যে একটা নাম হলো সমাদ। আমরা যেমন সূরা ইখলাসের মধ্যে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা তর্জমা যাচ্ছে না, তর্জমা আমরা অনেকে বুঝবো না। অধিকাংশ জায়গায় তর্জমা হয়েছে ও মুখাপেক্ষী, ও মুখাপেক্ষী তর্জমা সমাদের দ্বারা আদায় হয় না। আর উর্দুতে অথবা আরবিতে একটা শব্দ আছে সনামুন। সনামুন অনেকগুলো অর্থ। সনম মানে হলো বন্ধু, সনম মানে হলো মূর্তি, সনম মানে হলো প্রেমিকা, অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। উর্দুতে এই শব্দটা অনেকগুলো জায়গায় ব্যবহৃত হয়, কখনো বন্ধুর ক্ষেত্রে, কখনো মূর্তির ক্ষেত্রে, কখনো দেবতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখ, অমুসলিম যে মূর্তির পূজা করত, এবার সে সব সময় ডাকতেছে, সনম তুই আমার এই প্রয়োজনটা পূরণ কর, সনম তুই আমার এই প্রয়োজনটা পূরণ কর। সে তো তার মূর্তিকে সামনে রেখে ডাকতেছে। ভুলবশত একবার তার মুখ থেকে ব্যবহৃত হয়েছে সমাদ, যেটা আল্লাহর গুণগত নাম। সমাদ, তুমি আমার প্রয়োজনটা পূরণ করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনটাকে পূরণ করে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূরণ করলেন, এবার ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই লোক তো সারা জীবন তোমাকে ডাকে নাই, এবারও তো তোমারে ডাকে নাই। সে তো তার প্রয়োজন পূরণের জন্য সনম বলে ডাকতেছিল, মূর্তিরে ডাকতেছিল, তার দেবতারে ডাকতেছিল, তার প্রিয়সীকে ডাকতেছিল, কিন্তু তুমি একবার ভুলবশত সমাদ বলে ফেললো, তাকে তুমি মাফ করে দিলা, তার প্রয়োজন পূরণ করলা, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, ভালো করে জেনে রাখ, সে যার পূজা করে সনম, এটা তার প্রয়োজন পূরণ করতে পারে না। প্রয়োজন তো আমি পূরণ করি। সারা জীবন ডাকছে সনম 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 বলে ডাকছে, ওইটাও আমি পূরণ করে দিছি। আজকে ভুলবশত তার মুখ থেকে আমার গুণগত একটা নাম, সিফতে নাম সমাদ উচ্চারিত হয়ে গেছে। এবার আমি আল্লাহ যদি এই শব্দের উচ্চারিত হওয়ার পরও তার প্রয়োজন পূরণ না করে, তাহলে মূর্তি আর আমি আল্লাহ পার্থক্য করিল। দুইটার মধ্যে পার্থক্য কি রইল? এই জন্য আমি তার দিকে তাকাই নাই, আমি তাকাইছি তার শব্দের দিকে, বাস এটার দিকে তাকাই আমি কি করছি, তার আমার প্রয়োজনকে পূরণ করে দিয়ে দিলাম। এবার চিন্তা করে দেখেন, ভুলবশত একটা শব্দ উচ্চারণ করছে, কিন্তু আমার মালিক সেটাকে কবুল করে নিচ্ছেন। এই জন্য পৃথিবীতে যে কার পিছনে পড়েন, যা কিছু অর্জনের পিছনে পড়েন, ব্যর্থ হবেন একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। সে আল্লাহর জন্য যদি কোনো বান্দা মেহনত করে, এখানে ব্যর্থতা নাই, এখানে না পাওয়ার কোনো কিছু নাই। একটা কদম আগে বাড়লেন, জান্নাতের পথে আগে চলে গেলেন। একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেল। একবার আলহামদুলিল্লাহ, ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ পূর্ণ করে দিয়ে দিবেন। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আসুন দিনের উপরে চলার চেষ্টা করি, ইসলামের উপরে চলার চেষ্টা করি, আল্লাহকে সন্তুষ্ট করে যেন এই দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই এলাকায় আপনাদের মাহফিল মাদ্রাসাকে অবলম্বন করে, আমার যতটুকু মনে পড়ে, আমি মনে হয় গত বছর আসছিলাম কিনা আমার মনে নেই, বাদবাকি এর আগে
3-4 বছর যাবৎ নিয়মিতভাবে আপনার